হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। আজকের টপিকটা একটু ডিফারেন্ট। তোমরা বারবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করো যে স্যার এখন কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়লে ভালো হয়। স্যার আমি সিএসটি নিয়ে পড়তে চাই, ভালো হবে কি? স্যার আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, এটার কি ফিউচার আছে? তো আমি ভাবলাম একটা ভিডিও করে দেওয়াটা বেটার হবে। তোমাদের কাছে আমি একটা ক্লিয়ারিটি রাখতে চাই পুরো ইন্ডাস্ট্রি, এখন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কোথায় কি চলছে না চলছে, বা কোন জায়গাটা বেটার, কোনটা এখন বর্তমানে কোন জায়গাটা একটু উইক আছে, সমস্ত কিছু। তো সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সমস্ত ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পাবে, জেক্সপো ভোকলেট রিলেটেড এবং কি করে ফর্ম ফিল আপ করবে, এরপরেও সমস্ত আপডেট তোমরা আমার এখানে পাবে। এবার স্যার আপনি বলছেন আপনি কি করেছেন। আমি এই পর্যন্ত যদি বলো 20,000+ স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি অলরেডি 6 বছরে, 20,000-এরও বেশি স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি। আমার বহুত স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় জব করছে, অনেক জায়গায় আছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি তোমাদেরকে ডেটাটা তুলে ধরছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা থাকবে এবং ভিডিওটা খুব ভ্যালুয়েবল হবে তোমাদের জন্য। তাহলে হুইচ ডিপার্টমেন্ট ইজ বেস্ট? দেখো, যখন আমি ডিপ্লোমা পড়ছি, ডিপ্লোমাতে আমার কাছে কোর ডিপার্টমেন্ট, ডিপ্লোমাতে কোর ডিপার্টমেন্ট হচ্ছে 3টে। ডিপ্লোমা বলো, বিটেক বলো, কোর, ওকে, মাদার ব্রাঞ্চ যাকে বলি আমরা, 3টে। একটা হচ্ছে সিভিল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে। এই 3টে ব্রাঞ্চের ক্ষেত্রেই বর্তমানে দাঁড়িয়ে, এই মুহূর্তে তুমি যদি দাঁড়িয়ে বলো, গভর্নমেন্ট জবের অপরচুনিটিস কিন্তু অনেক বেশি। গভর্নমেন্ট জব অনেক বেশি এই 3টে ব্রাঞ্চের ক্ষেত্রেই, ওকে। সিভিলে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। স্যার কেমন ধরনের গভর্নমেন্ট জব? যেমন সবার ফার্স্ট আরআরবি যেই, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রতি বছর নিচ্ছে এখন রেলওয়েতে। এসএসসি যেই, স্টাফ সিলেকশন, এটা হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রতি বছর নিচ্ছে। সব থেকে বেশি নেওয়া হয় সিভিলে, তারপর মেকানিক্যাল, তারপর ইলেকট্রিক্যাল, বা কখনো কখনো ইলেকট্রিক্যালও বেশি থাকে, মেকানিক্যালও একটু কম থাকে। তো সব থেকে বেশি সিভিলেই নেওয়া হয় এই এসএসসি জেইতে। আরআরবি জেইতে সব থেকে বেশি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নেওয়া হয়, বাট প্রতি বছর বেরোচ্ছে। তারপরে WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড, যেটা এর দুটো ভাগ, একটা WBSEDCL, একটা WBSETCL, একটা DCL আর একটা TCL, ওকে। DCL ডিস্ট্রিবিউশন আর একটা ট্রান্সমিশন। তো যাই হোক, ওগুলো পরে এই ভাগগুলো তোমরা বুঝতে পারবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকট্রিক্যালের সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয় এই দুটো ব্রাঞ্চে। বাকি সিভিল, মেকানিক্যালের একদম নগণ্য, খুবই কম। সব থেকে বেশি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট মানে ইলেকট্রিক্যালেরই বেশি হবে। এখানে ইলেকট্রনিক্সকেও কিন্তু নেয় না, ওকে। তাছাড়া আরও প্রচুর গভর্নমেন্ট জবের এক্সাম আছে, যেই এক্সামগুলোতে তোমরা বলতে পারো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের ডিমান্ড বেশি। তাছাড়া কি অন্য ডিপার্টমেন্টস আর নিচ্ছে না? ডেফিনেটলি নিচ্ছে। অ্যাজ কম্পেয়ার যদি আমি বলি, এই 3টে ডিপার্টমেন্টের তুলনায় অন্যান্য জায়গায় গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি অন্যান্য ডিপার্টমেন্টে কম বেরোয়। বোঝা গেল? এবার এই 3টে ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্যার আমি সিভিল নিব না ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল, এটা তোমাকে ডিসাইড করতে হবে। বর্তমানে যদি তুমি বলো গভর্নমেন্ট জব স্যার কতজন পায়, বেশি তো প্রাইভেট জব, কথা ঠিক। তাহলে সেক্ষেত্রেও দাঁড়িয়ে সিভিলে প্রাইভেট জবের বাজারটা এই বর্তমান সিচুয়েশনের তুলনামূলক একটু কম সিভিলের। ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের জব আছে, বাইরে জব আছে। ওয়েস্ট বেঙ্গলে জব খুব কম। তোমাদেরকে মেন্টালিটি ডিসাইড করে নিতে হবে যে আমি জব কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গলেই পাবো। এইরকম মেন্টালিটি যদি থাকে, 2 বছর, 4 বছর, 5 বছর তুমি বাইরে কাজ করে আসলে তারপর তুমি আবার কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে কিছু জব ভ্যাকেন্সিস পাবে। আপকামিং ফিউচার যদি বলো, আপকামিং ফিউচার সেটা হচ্ছে দুটো জিনিসের উপর ফিউচার আসছে। একটা হচ্ছে সোলার সেল বা সোলার সিস্টেম, আর একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস। এই ইলেকট্রিক ভেহিকলস বা সোলার,
এই জায়গাটাই কিন্তু ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট এবং ইলেকট্রনিক্সের কিছু সংখ্যক, খুব বেশি বলবো না, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট কিন্তু এখন সোলার আর ইভি সেক্টরে একটা বড় অপরচুনিটিস দিকে যাচ্ছে এবং এই সেক্টরে কিন্তু একটা ভালো রকম গ্রোথ আসবে ইন ফিউচার। তার কারণ তোমরা বুঝতেই পারছো, সব জায়গায় ঝগড়া মারামারি চলছে। আজকে দেখতে পাচ্ছ ইরানের সঙ্গে ইউএসের একটা যুদ্ধ চলছে, তো সেক্ষেত্রে তেলের সমস্যা। তো এই সমস্ত সমস্যা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা মানে কারিকুলাম করেছে যে আগামী হয়তো 5 বছরের মধ্যে 2030-এর মধ্যে টার্গেট নেওয়া হয়েছে 80% ইভি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি ইভি সেক্টর যদি গ্রো করে, ইলেকট্রিক্যাল সেক্টর কিন্তু হাইলি বুম করবে। বোঝা গেল ব্যাপারটা? তো আই থিঙ্ক আমি কোর জবের ব্যাপারটা বললাম। এরপর আফটার ডিপ্লোমা অনেকে গিয়ে বিটেক করছো। হ্যাঁ, ডেফিনেটলি এই প্রত্যেক কটা ডিপার্টমেন্টে তুমি ডিপ্লোমার পরেও জব পাবে এবং বিটেক করার পরেও কিন্তু এই প্রত্যেক কটা ডিপার্টমেন্টে জব আছে। বিটেক করতে পারো চাইলে, কোনো অসুবিধার কিছু নেই। ভালো ডিপার্টমেন্ট, কোর ডিপার্টমেন্ট, মাদার ব্রাঞ্চ। এবার আমি চলে আসছি নন কোর ডিপার্টমেন্ট। লাইক নন কোরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো, সেটা হচ্ছে ইটিসি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এবং সিএসটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, দেখো মেনলি ইঞ্জিনিয়ারিংয়ে এই 5টা ডিপার্টমেন্ট সব থেকে বেশি, তারপরে বাকি তো আরও অনেক ডিপার্টমেন্ট আছে, আমি 1 বাই 1 আসছি। ইটিসি বা সিএসটি, বর্তমানে ইটিসির ডিমান্ড কিন্তু হাই ডিমান্ড, কিন্তু সিএসটির ক্ষেত্রে কি হচ্ছে না, সিএসটির ছেলেরা ডিপ্লোমা করে কিন্তু জব পাচ্ছে না। এখানে হাই ডিমান্ড আমি কখন বলছি, যারাও একটা ছোট্ট মিস্টেক হলো, আমি দুটোর ক্ষেত্রে আগে একটা কম্বাইন বলে দিই। এই দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রেই ডিপ্লোমা করে প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট জব, দুটোই কিন্তু খুব বেশি মার্কেটে নেই, খুব বেশি নেই, পেলেও খুব কম। ইটিসি যদিও তুমি পেয়ে যাও, সিএসটিতে কিন্তু ডিপ্লোমা করে সিএসটি ক্যান্ডিডেট জব পাওয়াটা আমি বলবো মানে নেই বললেই চলে, খুবই কম। কথাটা বোঝা গেল? ইটিসিতে তবুও পাওয়া যায়। তাহলে আমাকে কি করতে হবে? এই দুটো ডিপার্টমেন্ট থেকেই পড়লে আমাকে বিটেক করতে হবে। তাহলে সেই চিন্তা ভাবনা যদি রাখো, তাহলে তুমি বিটেক করো, আরামসে জব পাবে। আফটার বিটেক গভর্নমেন্ট জব পসিবিলিটিস কিন্তু প্রথম থেকেই বলছি এখানে খুব কম গভর্নমেন্ট জব। আফটার বিটেক প্রাইভেট জব এখানে ভালো আছে, ভালো প্রাইভেট জব আছে। বাট তারপরেও একটা সমস্যা, সিএসটি ডিপার্টমেন্ট আস্তে আস্তে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে বা স্যাচুরেশনের দিকে যাচ্ছে। এই সিএসটির সঙ্গে আমরা যদি এআই, এমএল এই জিনিসগুলোকে আস্তে আস্তে লার্ন করি, সিএসটি এমন একটা ডিপার্টমেন্ট যেখানে তোমাকে সারা জীবন কন্টিনিউয়াসলি নিজের স্কিলকে গ্রো করে যেতে হবে। যতদিন তুমি মার্কেটে ফাইট করতে পারবে ততদিন তুমি সেরা। যেদিন তোমার ফাইট বন্ধ হয়ে গেল, যেদিন তুমি নলেজ গ্যাদার করা বন্ধ করে দিলে, নিজেকে আপগ্রেড করা বন্ধ করে দিলে, সিএসটি ডিপার্টমেন্ট কিন্তু সমস্যা হবে। তবে হ্যাঁ, এইখানে যা স্যালারি আছে কেউ দিতে পারবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যে টাকাটা মানুষ ইনকাম করতে পারে না, সিএসটিতে কেউ দিতে পারবে না। কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করে যেতে হবে, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো বর্তমানে সিএসটি বা সিএসই বা কম্পিউটার সায়েন্স নিয়ে এত ছেলে পড়ছে না, যে কম্পিটিশন হিউজ। অনেক মানে ভালো ভালো ছেলেরা সব সিএসটি, সিএসি করে পড়ছে বলেই কম্পিটিশন কিন্তু হিউজ। তাছাড়াও আরেকটা ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে ইআই, ইনস্ট্রুমেন্টেশন ব্রাঞ্চ। এটাও ভালো ব্রাঞ্চ, খারাপ না। এগুলো রেয়ার ব্রাঞ্চ, এগুলোতে খুব কম লোক পড়ে। তারপরে কি আছে, কেমিক্যাল, খুব ভালো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে মেটালার্জি, ঠিক আছে। এগুলো হচ্ছে রেয়ার ব্রাঞ্চ, এগুলো খুব কম জায়গায় আছে, ভালো, খারাপ বলবো না আমি। এগুলোতেও কিন্তু এবার কেমিক্যাল, মেটালার্জি এগুলোতে খুব রেয়ার গভর্নমেন্ট জব আছে। যখন বেরোয় অনেকগুলো করে সিট বেরোয়, ঠিক আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বেরোয়, ওকে, গভর্নমেন্ট জব। এগুলোর ক্ষেত্রেও গভর্নমেন্ট জব আছে, খুব বেশি বলবো না, বাট আছে গভর্নমেন্ট জব।
ওকে, কেমিক্যাল, মেটালার্জি, তারপরে ফুড কিন্তু আমি বলবো না খারাপ, বাট ফুডে জব পেতে একটু সমস্যা হয় ইনিশিয়াল স্টেজে। একবার জব পেয়ে গেলে, যেমন ফুডের ডিপার্টমেন্টকে খাবার বানায়, যেমন ডাবরে কিন্তু ফুড থেকে পাওয়া যায়। তো এরকম আরও অনেক কোম্পানি আছে যারা খাবারের ওপর ইয়ে করে, ফুড টেকনোলজি যেটা, এটা বেশ কিছু জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে ফুড টেকনোলজি। তো এই হচ্ছে একটা ওভারঅল সিনারিও। তো মনে রাখবে ইটিসি বা সিএসটি পড়ার পর আমাকে কিন্তু বিটেক করতে হবে, মাস্ট। এই মেন্টালিটি যদি থাকে তবে এই ডিপার্টমেন্ট নাও। আর যদি ভাবো না আমি ডিপ্লোমার পর স্যার জব করব, আমার বয়স হয়ে গেছে, তারা ডেফিনেটলি কোড ডিপার্টমেন্টে আসো, এটা আমার সাজেশন। আর না হলে কেমিক্যাল, মেটালার্জি, মাইনিং, এইসব রেয়ার স্ট্রিমে তোমরা পড়তে পারো, এগুলোও কিন্তু ভালো। আরও রেয়ার স্ট্রিমের মধ্যে যেমন সার্ভে আছে, অনেক স্ট্রিম আছে। তো আমি একদিন স্ট্রিম নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো এই আমার আজকের বিষয়বস্তু। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে ভিডিওটা তোমাদের জন্য ভ্যালুয়েবল হলো কি না। আমি কোনোদিনই বলতে পারবো না যে তুমি মেকানিক্যালে পড়ো, তুমি সিভিলে পড়ো, তুমি ইলেকট্রিক্যালে পড়ো, সব ডিপার্টমেন্টই ভালো। তোমাকে গুড, বেটার, বেস্টের এখন কোনো জায়গা নেই। বর্তমান যা সিচুয়েশান, বর্তমান যা কম্পিটিশান, গুড, বেটার, বেস্ট বলে কিছু নেই। এক্সিলেন্ট হতে হবে। যদি তুমি এক্সিলেন্ট হতে পারো, রেসে ফার্স্ট হতে হবে, সেকেন্ড থার্ডের কোনো জায়গা নেই। রেসে যদি ফার্স্ট হতে পারো, তাহলে তুমি যাই ডিপার্টমেন্ট নিয়ে পড়ো, ফিউচার আছে। আমি বলবো না যে ফুড খারাপ, ফুডেও যে ফার্স্ট হচ্ছে সে ভাই আলাদাই জায়গায় চলে যাচ্ছে। তো রেসে তোমাকে ফার্স্ট হতে হবে, এইভাবেই রেসটা শুরু করো লাইফে। 3টে বছর ভালো করে দাও, তারপরে তো জীবনে অনেক কিছু পড়ে আছে। মনে রাখবে এই 3 বছর তোমাকে যতটুকু দেবে, গোটা লাইফ তোমাকে সেটাই কিন্তু বেয়ার করতে হবে। আমি বারবার স্টুডেন্টদেরকে এটা বলি যে এই 3টে বছর কলেজ লাইফে মস্তি করছো, যারা মস্তি করছে তারা পরবর্তীতে গিয়ে আফসোস করছে, যারা পড়াশুনো করছে, ফোকাস করছে লাইফে, তারা পরবর্তী লাইফে গিয়ে কিন্তু মস্তি করছে। তো ব্যাপারটা সেম ব্যালেন্স। ওকে, তো তুমি যদি এই 3 বছরের রেসে নিজেকে উইন প্রমাণিত করতে পারো, লাইফটা কিন্তু অনেকটা সুন্দর হবে। ভালো করে ভেবে দেখো যে আমার এই 3টে বছর গোটা জীবনটাকে আমাকে মানে বলে দেবে যে তুমি কি করতে পারো। তো যারা ডিপ্লোমা করছো, ভালো করে পড়াশুনো করো, ভালো করে মন দিয়ে খাটো। কোয়ালিটি কন্টেন্টের জন্য ইজি টু লার্নিং তোমাদের পাশে আছে সবসময়। আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটি নয়। এডুকেশান সবসময় কোয়ালিটির ওপর চলে, তো আমরা তোমাদেরকে সেই কোয়ালিটি প্রোভাইড করব। যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবার ভর্তি হবে, মাত্র 800 টাকায় পুরো সেমিস্টার আমাদের এখানে তোমরা অনলাইনে পড়তে পারবে। অফলাইনে 1000 টাকা মান্থলি, অফলাইন চাইলে অফলাইনেও পড়তে পারবে। তো তোমরা যারা ভাবছো পড়বে, এখন থেকেই যদি পড়াশুনো শুরু করতে চাও, আমাদের রেকর্ডেড কন্টেন্ট দেয়া আছে, পড়াশুনো শুরু করো। অ্যাডমিশনের পরে যখন লাইভ ক্লাস শুরু হবে, তখন লাইভ ক্লাসেও করতে পারবে, আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। আর যারা অফলাইন পড়তে চাও, তারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করো। অফলাইনের কোর্স আমাদের বেলঘড়িয়াতে এসেই পড়তে হবে, আর যারা অনলাইন তারা আমাদের অ্যাপের থেকে কোর্স পারচেস করতে পারো। যাই হোক, কোর্স রিলেটেড কোনো কিছু জানার থাকলে ফোন করে নেবে। আর অবশ্যই জানাবে কমেন্ট বক্সে ভিডিওটা ভ্যালুয়েবল কিনা। যদি ভ্যালুয়েবল হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওটা। আর শেষে যেটা বলবো, আমি নিজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, এক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, বিটেক কলেজে 2 বছর পড়িয়েছি। তাছাড়াও প্রচুর ছেলেকে এখনও পড়াই। তো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, এবং আমি এমটেক করেছি, তো এই বিভিন্ন অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদের সঙ্গে এই পুরো জার্নিটা শেয়ার করলাম। তো যাই হোক, ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এরকম ধরনের আর কোনো টপিকের ওপর ভিডিও দরকার হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, বাই।